আজকে জানেন তো বন্ধুরা, আমার বর 2-3 রকমের মাছ নিয়ে এসেছে। কাংলা মাছ, ট্যাংরা মাছ, আর কি বাঁশপাতি মাছ না কি মাছ বলে, আমি ঠিক চিনি না এটা। তারপর ও এনে বলল যে আজকে মাছগুলি খুব ভালো, একটু স্বাদ করে রান্না করো। তারপর ভাবলাম যে কিভাবে রান্না করব। তারপর ভাবলাম যে এইভাবে রান্না করি। প্রথমে একটা কড়াইতে আমি 1 চামচ জিরা আর আধা চামচ ধনিয়া নিয়ে একটু ভেজে তাকে একটু গুঁড়া করে রেখে দিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে মাছগুলি আমি ভেজে নিলাম। মাছগুলি জানেন তো বন্ধুরা, খুব টাটকা ছিল। তারপর মাছগুলি ভাজার পর আমি 2টো পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি আর একটা টমেটো কুচি কুচি করে নিয়েছি। তারপর কড়াইতে যে মাছ ভাজার তেলটা ছিল তার মধ্যেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলি। পেঁয়াজ কুচিগুলি যখন একটু ভাজা ভাজা হয়ে গেল, তখন তার মধ্যে আমি অ্যাড করে দিলাম টমেটো কুচিগুলি। টমেটো কুচিগুলি অ্যাড করে পেঁয়াজ আর টমেটোকে আমি সুন্দর করে ভাজতে লাগলাম। জানেন তো এই রেসিপিটা আমি একটু আজকে প্রথমবার এটা ট্রাই করছি। জানি না খেতে কেমন হবে, রান্না করে খাওয়ার পরে আপনাদেরকে বলবো। তারপর যখন পেঁয়াজ আর টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি তার মধ্যে মশলা অ্যাড করে দেব। মশলা আমি এর মধ্যে কিছুই দেইনি, দিয়েছি একটু হলুদ গুঁড়া আর দিয়েছি মরিচের গুঁড়া আর কাঁচা লঙ্কা বাটা। বাস এটাকে দিয়েই মশলাটাকে একটু নেড়ে চেড়ে কষাতে লাগলাম। আর তখন গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়েছি একদম। তারপর কষানো যখন হয়ে গেছে, যখন দেখছি যে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, তখন ভাবলাম যে না, তরকারিটা কষানো হয়ে গেছে। তখন তার মধ্যে আমি লবণ অ্যাড করে দিলাম। লবণ অ্যাড করে তারপর আরেকটু সাঁতলে তার মধ্যে ঝোল দিয়ে দিলাম। ঝোল আপনারা পরিমাণ মতো দেবেন, যে যেমন ভালোবাসেন তার মতোই দেবেন। আমি ঝোলটা এখানে মাখা মাখা করেছি। তারপর আরেকটা প্যানের মধ্যে আমি একটু তেল গরম করে তার মধ্যে ওই গুঁড়ো করা মশলাটা দিয়ে একটু সম্বাস দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর নামানোর আগে যখন ঝোলটা মাখা মাখা হয়ে গেছে, তখন নামানোর আগে এর মধ্যে অ্যাড করে দিলাম ধনেপাতা কুচি। বাস কিছু সময় রাখার পর আমার ছেলে তরকারিটা দেখে বলল, মা তরকারিটা মনে হয় স্বাদ হবে, চলো আমি আর তুমি খেয়ে নিই। তারপর আমার ছেলেকেও ভাত পেড়ে দিলাম, আমিও খেলাম। বন্ধুরা, তরকারিটা ভীষণই ভালো হয়েছে আর মাছগুলিও খুব তাজা ছিল, তাই খেতেও ভীষণ ভালো লেগেছে। আপনারা ইচ্ছা করলে এই তরকারিটা ট্রাই করতে পারেন। তাহলে বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।